বুঝলেন ভাই সাহেব, ছেলে একদম হীরের টুকরো। এইরকম ছেলে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। বাড়ি ঘর একদম মোজাক পাথর দিয়ে তৈরি, আর দোতলা ঘর। পানির ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক সব কিছুই আছে। একদম স্ট্যান্ডার্ড পরিবার। জায়গা জমি অনেক আছে, আর এদের বাড়ির সামনের জায়গায় একটা স্কুল হবে। আপনার মেয়ে তো অনেক পড়াশোনা, ওই স্কুলে একদম হেডমাস্টারের চাকরি বাঁধা। আমি ভাবছি ম্যাডাম নয়, মাস্টার নয়, একদম হেডমাস্টার। আর পরিবারের সবাই এত ভালো কি যে কারোর সাথে কোনো ঝামেলা নেই। আর পরিবারের বেশ নাম ডাক, বুঝলেন? আপনার মেয়ে বেশ সুখেই থাকবে। এতক্ষণ ঘটক সাহেব আমার সামনে বসা ছেলের গুণের কীর্তন করলেন। তার আগে আমাকে এক রাউন্ড প্রশ্নের গোলা বারুদ ছুড়ে দিয়ে ছেলে, আর আমিও উত্তরের কামান দেগে সব উত্তর দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। তারপর শুরু হলো ঘটকের তেল দেওয়া কথা আমার আব্বার কাছে। আব্বাও দেখি বেশ খুশি ভাব মনে। আর ছোট চাচা জিজ্ঞেস করলো, তা বাবা তুমি কি কাজ করো? বাবা জীবন ছেলে উত্তর দিল, জি আমি জাহাজের ইঞ্জিনিয়ার। আব্বা জিজ্ঞেস করলো, কোন জাহাজ, পানির না আকাশের? জি পানির জাহাজের। আমি তো ভিমড়ি খাওয়ার জোগাড়। কি বলে, জাহাজের ইঞ্জিনিয়ার? তার বেশভূষা তো অন্যরকম, শার্ট একদম সস্তা টাইপের, কতদিনের ময়লা মানুষ। কি এখনও পুরনো যুগে এই শার্ট স্ত্রী না করেই কোকড়ানো পরে চলে এসেছে মেয়ে দেখতে। আর চোখ দুটো চেহারাতে একদম চোর চোর লাগছে, চওড়া গোপে পুরো বাংলা সিনেমার ভিলেন। আর ইঞ্জিনিয়ারের মতো তার চাল চলনও লাগছে না। আমি হাঁ করে তাকিয়ে দেখছি। এমন সময় হঠাৎ ঘটক সাহেব বললেন, মা তুমি ভেতরে যাও, আমরা একটু কথা বলবো। অগত্যা আর কি করা যায়, গেলাম ভেতরে, মুখটা ভালো করে দেখিয়ে। আব্বাজান তো খুশিতে ডগমগ, এত ভালো পাত্র নাকি আর পাওয়া যাবে না আমার জন্য। আমি কান্না শুরু করে দিলাম। বললাম, ওই চোরের মতো দেখতে লোককে আমি বিয়ে করব না। মা বুঝিয়ে বলল, আরে দেখতে এলে কেউ বিয়ে দিয়ে দেয়, আগে খোঁজ নিক কেমন কি, তারপরে সব হবে। আব্বাজান তো বিয়ের ব্যবস্থা শুরু করে দিলেন। পণ নেবে বলেছে, তাও অনেক কম। মাকে বলে যাচ্ছে, বুঝলে কত টাকা খরচ হবে তার একটা হিসেব রাখতে হবে। সব ঠিক হলে সামনের ফাল্গুনেই বিয়ে করিয়ে দেব। এই সব কথা শুনে আমার আরও জোরে চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করলো। সবাই সেই ক্ষণের অপেক্ষা করতে লাগলো, কারণ আমার ছোট কাকু গিয়েছে ছেলের সম্বন্ধে চুপিসারে খোঁজ নিতে। অপেক্ষার প্রহর যেন কাটছে না, সময় তো নয়, যেন পাহাড়। আমার এদিকে টেনশন, ওই চোরামুখ লোকের সাথে বিয়ে হয়ে গেলে তো আমাকে সুইসাইড করতে হবে। তারপর ভাবলাম ইঞ্জিনিয়ার মন্দ নয়, রাজি হয়ে যায়। মনটা চেঞ্জ করলাম। ছোট কাকু আসতেই সবার ঘিরে ধরে একটা প্রশ্ন করতে লাগলো। তারপর এক নিঃশ্বাসে কাকু যা বলল তার নিম্নরূপ। আমি গেলাম তাদের গ্রামে। গ্রামটি তেমন বড় নয়, সবাই সবাইকে চেনে। প্রথমে একটা চায়ের দোকানে ছেলের নাম নিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ চিনতে পারল না। আমি অবাক হয়ে, এত বড় পোস্টে চাকরি করলেও অথচ এই ছোট গ্রামে কেউ চিনবে না কেন? শেষ উপায় না দেখে গেলাম মোড়লের কাছে। মোড়ল সব শুনে বলল, এই নামে একজন আছে, তবে সে ইঞ্জিনিয়ার নয়। তিনিও দেখি বেশ টেনশনে পড়ে গেলেন। আমি যখন বললাম, না ভাই আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও, ছেলে নিজেই বলল সে ইঞ্জিনিয়ার। মোড়ল বললেন, ঠিক আছে আসুন তো আমার সাথে। তারপর আমাকে নিয়ে গেলেন এক জায়গায়। দেখি একটা ছোট সাইকেল সারাইয়ের দোকানে। দেখলাম একজন ছেলে খুব মন দিয়ে সাইকেল সারাচ্ছে, একটা ময়লা গেঞ্জি আর লুঙ্গি পরে, যেটা হাঁটু অবধি ওঠানো, আর মাথায় একটা গামছা পেঁচিয়ে বাঁধা কানের পাশে গোজা এক আধ খাওয়া বিড়ি গুনগুন করে গান গেয়ে কাজ করছে। ছোট বলতে একদম ছোট দোকানে একজন হয়তো বসতে পারবে। মোড়ল ডাকলেন, রফিক ছেলেটার নাম। মুখ তুলে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে আমাকে দেখে। মোড়ল সব শুনে খুব জোরে হেসে বলে, হ্যাঁ ইঞ্জিনিয়ার বটে, তবে সাইকেল সারানোতে। আর ওর পরিবার তো ঝগড়াতে প্রথম, গ্রামে কারোর সাথে মিলই নেই ওদের। মায়ের যা মুখ, এক দণ্ডকেও দাঁড়িয়ে থাকতে পারবে না, চাকরি দেবে বলেছে। ওমা তাই নাকি? রফিক মুখ নিচু করে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। মোড়ল বলে উঠলেন, তা রফিক তুমি যদি চাকরি দাও তাহলে নিজে সাইকেল সারাচ্ছ কেন? আর আমাকেও একটা চাকরি দিও। আব্বাজান রেগে ফোন করে ঘটকের 14 গোষ্ঠী উদ্ধার করলেন, আর ছেলের দাদাকে ফোন করে দিলেন ঝাড়। ছেলের দাদা বলল তার ভাই নাকি কাজের সময় কাজ করে আর অবসর সময় সাইকেল চালায়। আব্বাজান রেগে মেগে বলল,
আচ্ছা, ইঞ্জিনিয়ারদের এত খারাপ সময় চলে এসেছে যে তারা অবসর সময় পায়, আবার তা সাইকেল সারানোর কাজে লাগায়। আব্বাজান যা কথা শোনালো ছেলেপক্ষকে তা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। তবে একটু আফসোস হলো, মিথ্যে হোক, ইঞ্জিনিয়ার পাত্র হাতছাড়া হয়ে গেল বলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।